আপনারা হয়তো বলবেন যে এই লোকটা কি পেয়েছে, এসব ধন্দে ফেলায় কেন? আসলে জিন ভূত প্রেত কে কে বিশ্বাস করেন হাত তুলেন, তাদের জন্য এই ভিডিও। কারণ আমি এর কোনো কুল কিনারা পাই না। এই যে শহীদ মিনারে ঘটনা ঘটলো, বেচারাকে স্পেশাল গেস্ট হিসেবে একটা প্রোগ্রামে নেওয়া হলো গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি এবং তাদের মিডিয়া সমন্বয়ক মিস্টার ফারুক, এবং তাকে এমনভাবে বেধড়ক পিটালো 10 মিনিট ধরে। না আয়োজকরে দেখা গেল ঠিক মতো ওখানে এসে ঠেকাতে, না দেখা গেল অন্য কাউকে। ঘটনা ঘটলো পুরো উল্টা। বেচারা মারধর খেয়ে হয়তো ব্রেন স্থির ছিল না, অস্থির ছিলেন, রাগান্বিত ছিলেন, বা পলিটিক্যালি মাথায় কি খেলছিল। প্রথমে বললেন এইসব উত্তম মধ্যমের পেছনে ছাত্রদল দায়ী। তারপরে তার সংগঠন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি খুবই জ্বালাময়ী বক্তৃতা দিয়েছেন এবং জ্বালাময়ীভাবে তার রিয়াকশন জানিয়েছেন। তিনি বললেন যে এইটা করেছে হচ্ছে অন্য কেউ, এটা ছাত্রদলের নাম তিনি বলেননি, এবং যারা করেছে তাদের জন্য মামলা করতে চাইলেন, শাহবাগ থানায় গেলেন। এর মধ্যে দিয়ে কাহিনী আবার গণেশ উল্টাতে শুরু করলো। ফারুক খানও পরে বললেন যে না, ছাত্রদল তো না। তিনি ওই পোস্ট তুলে নিলেন, তুলে নিয়ে বললেন যে এটা করেছে ওই যে তাকে যারা স্পেশাল গেস্ট করেছে, বিপ্লবী পরিষদ না, জাতীয় বিপ্লবী পরিষদ, এই জাতীয় বিপ্লবী পরিষদ তারা এটা করেছে। গেল জাতীয় বিপ্লবী পরিষদের কাছে, জাতীয় বিপ্লবী পরিষদ বলছে না, আমরা তো না, আমরা তো তারা গেস্ট হিসেবে আনছি। তিনি এখানে এসে সরকার বিরোধী বক্তব্য দিচ্ছে, এই জন্যে কিছু অঘটন ঘটছে। এইটার পেছনে সমন্বয়ক সার্জিস জড়িত, এবং সার্জিস আলমকে মোটামুটি ধুয়ে দিয়েছেন এই বিপ্লবী জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক। তিনি মিস্টার ইহসান, খোমেনি ইহসান না, পর্দায় অনেক নাম এখন দেখবেন, নতুন নতুন 5 আগস্টের পরে এত নাম। এই যে খোমেনি ইসহাক নাকি ইহসান, তিনি নতুন আসলেন। এর আগে ধরেন এই যে সমন্বয়করা, আপনার হাসনাত আবদুল্লাহ, তারপরে আপনার সার্জিস আলম, তারপর অনেক সহ সমন্বয়কের নাম শোনা যায়। তারপর আপনার যারা উপদেষ্টা হয়েছেন 3 জন, তারপরে যে নাসিরউদ্দিন পাটোয়ারি, জাতীয় নাগরিক ঐক্য, তারপর আপনার এখন আবার এই যে খোমেনি ইসহাক, পর্দায় অনেক 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 চরিত্র এখন। তো সার্জিস আলম কী করেছেন? খোমেনি ইসহাকের অভিযোগ যে এই যে আহত যারা 5ই আগস্টের পূর্ববর্তী সেই সময় পর্যন্ত এই আহতদের নিয়ে নাকি ব্যবসা জমছিল না, বা ব্যবসায় ভাটা পড়বে, এই জন্যে এই জাতীয় বিপ্লবী পরিষদ যারা, তারা যে আহত পরিবারকে নিয়ে এই প্রোগ্রাম আয়োজন করেছে, এবং এই বিপ্লবী পরিষদ এটা যেন দাঁড়াতে না পারে, এই জন্য সার্জিস আলম হচ্ছে তার লোকজনরা আগেই বলেছে, এবং সে আহত পরিবারগুলোকে বলেছিল যে তাদের কাছে নাকি কল রেকর্ড আছে, কল রেকর্ড নাকি সরকারের কাছেও পাঠানো হয়েছে, যে আহতরা কেউ যদি ওখানে যায় তাহলে খবর আছে। এবং এইগুলা নিয়ে নাকি অনেক আগের থেকেই সার্জিস আলমের সঙ্গে তাদের একটা বিরোধ চলছে। মানে গুরুতর অভিযোগও করেছে এই খোমেনি সাহেব যে সার্জিস আলম বিভিন্ন বাণিজ্যের সঙ্গে জড়িত, তিনি 5ই আগস্টের আগে তার সেরকম ভূমিকা ছিল না, আন্দোলনের ভূমিকা ছিল না, হঠাৎ করেই তিনি ব্যালেন্সিং জায়গাতে এসছেন, তিনি আন্দোলন ভিন্ন কাতে নিয়ে এসছেন, এরকম নানান গুরুতর অভিযোগ। যদিও এসব বিষয়ে যে রিপোর্টগুলো এসছে, আমরা যেসব পত্রপত্রিকা থেকে রিপোর্টগুলো নিয়ে তুলছি আপনাদের সামনে, তারা সার্জিস আলমের কোনো বক্তব্য নিতে পারতেন, নেওয়া হয়নি। আমরা নিশ্চয়ই চেষ্টা করব, এবং পত্রপত্রিকা যদি আসে আমরা সেটা আপনাদেরকে যতভাবেই জানাবো। তো যাই হোক, এই যে একটা পরিস্থিতি, কি একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, আবার দেখেন ছাত্রদলও ঢাকা ইউনিভার্সিটিতে এই যে যার উপরে অভিযোগ আসছে, সেও আবার একটা পাল্টায় কথা বলছে। সার্জিস আলমও নিশ্চয়ই একটা রিয়েকশন দিবেন, আশা করছি আমরা। ছাত্রদলের উপরে অভিযোগ যখন এসছে, ছাত্রদল এবার ঢাকা ইউনিভার্সিটিতে 4 জানুয়ারি 2005 রাত্রেবেলায় সন্ধ্যার পরে তারাও মিছিল করেছে, প্রতিবাদ মিছিল করেছে, বলেছে যে এই সেই বলে যে চাঁদাবাজি, তারপরে আপনার ঘোষণাপত্র না চাওয়া, এরকম নানান অভিযোগ দেওয়া হচ্ছে, ডাকসু নির্বাচন না চাওয়া, এই ফারুক সাহেবের উপরে আক্রমণ, এগুলোর জন্য ছাত্রদলের উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে, ছাত্রদলের উপরে দোষ চাপানো হচ্ছে, এগুলোর প্রতিবাদে তারা বিক্ষোভ করছে। মানে একটার পর একটা দেখেন, একটা ঘটনাকে নিয়ে কতজনের উপরে দোষারোপ করছে। বলি কি, এগুলোর মধ্যে কি রাজনীতি আছে? এর আগে হাসনাত আবদুল্লাহকে নিয়ে সময় টিভির যে ঘটনা ঘটেছে, আমরা সবসময় বলি যে হাসনাত আবদুল্লাহ কাজটি ঠিক করেনি, আচ্ছা ভুল স্বীকার করেছেন ভদ্রলোক। তো
তাদের মধ্যে ইন্টারনাল একটা ঝামেলা কি চলছে, এটা কিন্তু অনেক জায়গায় পত্রপত্রিকাও রিপোর্টে আসছে, তাদের মধ্যে কিছু ইন্টারনাল বিষয় আসছে। এখন যখন আপনি পলিটিক্যাল অ্যাম্বিশন সামনে আনবেন, যখন আপনি দেশ পরিচালনা অ্যাম্বিশন সামনে আনবেন, তখন তো এই কথাবার্তাগুলো উঠতেই পারে। যেমন ধরেন আপনার নরসিংদীতে এক প্রোগ্রামে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সমন্বয়ক বোধহয় তিনি মিস্টার তুষার সাহেব, তিনি বলেছেন যে ওই 5ই আগস্টের মধ্যে দিয়ে বাংলাদেশের সংবিধান এটা বাতিল হয়ে গেছে, এবং এখন যারা এই নির্বাচন করে বলে যে নির্বাচন করতে হবে, এইটা তিনি মানতে নারাজ। বিএনপির দিকে ইঙ্গিত করে বলছেন যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন, এবং এটার বাইরে ওনারা তেরিবেরি মানবেন না, এরকম একটা বিষয়। তো এই যে ওনারা এক এক মত দিচ্ছেন, এই যাগুলো জানাচ্ছে এগুলো পাল্টা প্রতিক্রিয়া থাকতেই পারে রাজনৈতিক মহলে, কিন্তু তাদের ইন্টারনালি বিষয়গুলো একটু এখন আলোচনার খোরাকি হচ্ছে। কারণ হচ্ছে সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কমিটি দিয়েছে, তার 8 জনই আপনার একযোগে পদত্যাগ করেছে। নানান অভিযোগ যে যারা প্রপারলি 5 আগস্ট পর্যন্ত এফোর্ট দিয়েছে, রাজপথে থেকেছে, জীবন বাজি নিয়েছে, তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, এরকম অভিযোগে তারা পদত্যাগ করেছেন। এই সার্বিক দিক মিলিয়ে আমরা যদি বলি যে অভিযোগ আপনি কারো বিরুদ্ধে দিলে হয় তিনি চটে যাবেন, আর নাহলে বলবেন ভাই আমি এটা জানি না, এটা ভূতে করেছে। এখন ফারুক খানের বিষয় ভিডিও আছে, দেখেন সব টেলিভিশন অনলাইনে ভিডিও ভর্তি, এবং টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছে, ওখানে শহীদ মিনারের মতো স্পর্শকাতর জায়গায় সিসি ক্যামেরা আছে, সেইখানে ধরা পড়েছে। এরপরও ওই ভূতগুলো চেনা যাচ্ছে না, যে ভূতগুলো ওইখানে শহীদ মিনারে ছুরি নিয়ে গিয়েছিল। তাহলে এই ভূতের নামটা কি আমরা একটু জানলে ভালো হয়। আপনারা কি জানতে চান? দেখি না কি হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে সবসময় আতিক রহমান, পূর্ণিয়া।